দেখো মেন্সুরেশনের একটা সেরা প্রশ্ন, সেরা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোশ্চেন এসএসসির। ঠিক আছে, বলছি প্রশ্নটা বলছে যে পিএ হচ্ছে, এটা একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, ও কিউ সেন্টার ওকে, রেডিয়াস 5 দিয়েছে। আচ্ছা, পিও পিও মানে এইটা দিয়েছে 13, ঠিক আছে, এটা দিয়েছে 13। তো এরিয়া পিএবি এম, দেন দ্য ভ্যালু অফ এম, যদি পুরো এইটার পুরো এরিয়াটা এম ধরি, আমরা এম ধরি, তাহলে m/√15 কত হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো নিচেটা ভালো করে ফিগারটা বানিয়ে নিই। তো দেখো বানিয়ে নিচ্ছি ফিগার। তো এটাই বলছে যে, দেখো ভালো করে দেখবে অঙ্কটা, বলছে যে আচ্ছা পি একটা ট্যানজেন্ট টানা হয়েছে, পিএ পিবি ওকে। তো ও হচ্ছে সেন্টার, রেডিয়াস হচ্ছে 5। আচ্ছা রেডিয়াস যদি 5 হয় তাহলে কোনটা 5 হবে আগে আমরা মেনশন করে দিই। এইটা 5 হবে, কোনটা, এইটা এখান থেকে এটা 5, এটা 5 হলে এটাও 5ই হবে, ঠিক আছে। তো বলছে কি, বলছে যে পিও হচ্ছে 13, পিও কোনটা আছে, পিও হচ্ছে এইটা, এইটা হচ্ছে পিও 13, মানে এইটা 13 আছে এখান থেকে এইটা, ওকে। তারপর কি বলছে, বলছে পিএবি, পিএবি কোনটা, পিএবি হচ্ছে পিএবি, পিএবি মানে এইখান থেকে ধরো একটা লাইন টানা হবে, এই যে আমাদেরকে বের করতে বলেছে পিএবি মানে হচ্ছে এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা বের করতে হবে, ওকে। তো এইখান থেকে একটা লাইন টানা আছে, কোথা থেকে, এইখান থেকে একটা লাইন টানা আছে। তো বলেছে এইবারে বের করতে হবে এই এরিয়াটা, ওকে, ভালো কথা। দেখো আমরা যদি লাইনটা পরে টানি এবং প্রথমে আমরা এই এরিয়াটা বের করি, তো আমরা জানি এই জায়গাটা 90 ডিগ্রি হয়, এই জায়গাটা 90 ডিগ্রি হয়, ট্যানজেন্ট থেকে সেমি সার্কেলে কোনো যদি রেডিয়াস যায় তো সেটা 90 ডিগ্রি। আচ্ছা এই ত্রিভুজটার দিকে খেয়াল করো একটু, এই ত্রিভুজটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে একদিকে 13 আছে, একদিকে 5 আছে, তাহলে আমরা জানি ট্রিপলেট এটা 12 হবে, 5 12 13 একটা ট্রিপলেট হয়। নাহলে পাইথাগোরাস থিওরেম লাগাও, এইটাকে 13 স্কোয়ার করো, এটাকে 5-এর স্কোয়ার করো, মাইনাস করে দুটোকে 12ই আসবে রুট থেকে বের করলে, ওকে। এটা যদি 12 হয় তাহলে এটা কত হবে, এটাও 12ই হবে, খুবই ভালো কথা। তাহলে এইটার এরিয়া আর এটার এরিয়া আমরা বের করে নিতে পারি। তুমি বলবে হ্যাঁ একদম, এরিয়া বের করতে গেলে কী করবো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত 12 ইন্টু হাইট কত 5, এটা দু জায়গায় আছে, এটাতেও হবে, তাহলে ইন্টু 2, ঠিক আছে। 2 2 কেটে গেল, দুটোর এরিয়া কত পেয়ে গেলাম 60, তাহলে দুটোর এরিয়া পেয়ে গেলাম আমরা 60, খুবই ভালো কথা। তাহলে এই দুটো পুরোটার এরিয়া হচ্ছে 60, কিন্তু আমাদের তো ওটা চাইনি, আমাদের বলেছে এখান থেকে একটা দাগ টানা আছে, ঠিক আছে। তো এইটার এরিয়া কত হবে, ঠিক আছে, তো আমরা বের করে নিতে পারবো। একটুখানি খেয়াল করো এই জায়গাটায় যে 60 যদি, তাহলে এইটা 30 হচ্ছে, এটা 30 হচ্ছে, দুটো মিলিয়ে 60 হচ্ছে। এইবারে দেখো বলছে যে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এইটাকে বেস ধরি, ঠিক আছে, এইটাকে হাইট ধরি, এটাকে বেস ধরি, এটাকে হাইট ধরি, কই গেল, ওকে সেকেন্ড, যদি এইটাকে আমরা বেস ধরি, এটাকে হাইট ধরি, তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে কি 13 ইন্টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট আমরা জানি না, ইজিক্যাল টু কত 30 বেরিয়েছিল, ঠিক আছে। হাইট তো এইটা, হাইট তো আমরা জানি না, ওটাই তো আমাদের বের করতে হবে, তাই না, বোঝাতে পারলাম, আবার একবার বোঝাচ্ছি, দেখো কী হচ্ছে বুঝতে পারছি না, যাই হোক। তো এইটা তো হাইট, এটা হাইট, তো এই ত্রিভুজটার এটা তো হাইট, এটা হাইট, তো এইটা আমাদের বের করলে উত্তর বেরিয়ে যাচ্ছে। আমরা এটা জানি 13, আমরা এটা জানি 12, এটা কত, এইটা আমরা বের করতে হবে। তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজটা যদি এইটাকে বেস ধরি, তাহলে 13 বেস, আর হাইট তাহলে এইচ লিখে দিয়েছি, ঠিক আছে, হাইট মানে এইটা এইচ লিখে দিয়েছি। তো এটার ভ্যালু কত হবে, তাহলে তুমি বলবে এদিকে গিয়ে গুণ হবে, মানে 60, এইচ ইজিক্যাল টু 60/13 হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালু কত হয়ে গেল,
কোনটার ভ্যালু? এইটার ভ্যালু 60/13 হয়ে গেল, 60/13। এটাও 60/13 হয়ে গেল, এইটার ভ্যালু কিন্তু এইটা আর এটা। ওকে, খুবই ভালো কথা। আচ্ছা, এবারে আমরা এটা মুছে দিতে পারি। এবারে দেখো, এবারে আর কিছু নেই, এটাই বের করা সব থেকে কঠিন ছিল। ওকে, তো এবারে দেখো, আচ্ছা এবারে পুরো এই ত্রিভুজটার দিকে খেয়াল করো। কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটার দিকে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার পাইথাগোরাস থিওরাম যদি লাগাই, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। হাইপোটেনাস স্কোয়ার কত আছে? 5, 5 স্কোয়ার 25। পারপেন্ডিকুলার আমাদের বের করতে হবে। বেস কত আছে? 60, 60 স্কোয়ার করলে 3600, 13 স্কোয়ার করলে 169। ঠিক আছে, এই জায়গাটা প্লাস, এর যদি ওদিকে যায় মাইনাস হয়ে যাবে। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/1 মাইনাস 169, 3600/169, সরি 3600/169। এটাকে যদি এখানে 169 করি, এলসিএম নিই, তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে এখানে দাঁড়াবে 4225। ঠিক আছে, আর এটা 3600 বসে যাবে এখানে। খুবই ভালো কথা। এই দুটো যদি এখানে বিয়োগ করা হয় তাহলে হবে 5, 2, 6, 625/169। এটা স্কোয়ার আছে না, স্কোয়ার থেকে বের করতে গেলে কত হবে তাহলে? তাহলে এটা রুট বেরোলে 25, এটা রুটের মধ্যে আছে না, তো এটার বের করলে এই, হ্যাঁ, তো এটা বের করলে 25/13 হয়ে যাবে। তাহলে কোনটা পেয়ে গেলাম? 25/13। এইটা পেয়ে গেলাম 25/13। বাপরে, 25/13 পেয়ে গেলাম এটা, তাই না? এইবারে দেখো, এইবারে যদি আমরা ত্রিভুজ এইটাকে ধরি, এইটা এইটা এটা, মানে আমি বলতে চাইছি এইটাকে যদি ধরি, এইটা এইটা এটা, এই ত্রিভুজটাকে যদি ধরি, তাহলে আমরা এটা এরিয়া বের করে নেবো। তারপরে কি করবো বলো তো? তারপরে এই পুরোটার এরিয়া আমরা বের করি যে 60, এটার থেকে এটাকে মাইনাস করে দিলে এটা বেরিয়ে যাবে। আমাদের কাছে এটাই চেয়েছে। ঠিক আছে, তো আমরা পুরোটা মুছে দিলাম, একটু পরিষ্কার করে নিই। তারপরে যদি আমরা একটু জুম করি তো দেখতে পাবো যে এটা এরিয়া বের করতে গেলে তাহলে সেই একই হাফ ইন্টু বেস কত? বেস আছে হচ্ছে 60, 60, 60, 120, মানে বলতে চাইছি দুটোর বেস বের করবো। ধরো 60/13 ইন্টু 2, ঠিক আছে, আর হচ্ছে বেস ইন্টু হাইট। হাইট কত? 25/13। তো এটা যদি ক্যালকুলেশন করি, 2, 2 কেটে গেল, 60 ইন্টু 25/13 ইন্টু 13, এটা হয়ে গেল এইটার এরিয়া। ওকে, এবারে আমরা এটার থেকে বিয়োগ করে দেবো হচ্ছে 60, কারণ দেখো পুরো এরিয়াটাই আমরা বের করেছিলাম, মনে আছে যে এই পুরোটার এরিয়া বের করেছিলাম 60। ঠিক আছে, তো এর থেকে এটা বিয়োগ করে দিলেই, -60 করে দিলেই বেরিয়ে যাবে উত্তর, তাই না? তাহলে একটু ক্যালকুলেশন আছে। যদি 60কে 25 দিয়ে ভাগ করো তাহলে 60কে 25 দিয়ে গুণ করলে 1500 হবে, 1500 হবে। আর এখানে 169 হয়ে যাবে, -60/1 হয়ে যাবে। 169 যদি নিচে এলসিএম নামাই তাহলে 1500 হয়ে যাবে। আর এইদিকে 169কে যদি 60 দিয়ে গুণ করা হয় তাহলে 10,140। ওকে, তো এইটার থেকে যদি এইটা একটু হয়ে গেছে, এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে। এটার থেকে এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে দাঁড়াবে পুরোটা 8640/169। এইবারে দেখো 8640 ইন্টু 169। এবারে আমাদেরকে বলেছে এটা ইজিক্যাল টু এম, এটা ইজিক্যাল টু এম। কেন বলছি? দেখো প্রশ্নে বলা রয়েছে যেটা বেরোবে ওটাই হচ্ছে এম এর সমান। ঠিক আছে, পিএভি এম এর সমান। তা বলেছে √m/15, তাহলে কত হবে? তাহলে √m/15 মানে এম এর ভ্যালু যদি 8640/169 হয় ইন্টু 15, এটা রুট কত হবে? এটাই প্রশ্নের উত্তরে চেয়েছে। তো আমরা
এখান থেকে যদি এটাকে কাটি তাহলে 15, 30, 3, 15, 45, 5, 15, 75, 5, 7, 6। তাহলে দেখো এটা থেকে যদি রুট থেকে বের করি তাহলে কি দাঁড়াবে, এটা হচ্ছে 24-এর রুট আর এটা হচ্ছে 13-র রুট, 24/13 উত্তর হবে। এটা একটা 24/13, তো এটা একটা এসএসসির সেরা অঙ্কর মধ্যে পড়ে।